ওয়াশিংটন ডিসিতে এক চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দ ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি। কিন্তু কে চালালো এই হামলা, কেন এমন ঘটনা ঘটলো, আর ঘটনার পর কি বললেন ট্রাম্প, সবকিছু বিস্তারিত জানুন এই ভিডিওতে। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের এক অভিজাত হোটেল চালিয়েছিল জমকালো অনুষ্ঠান। প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ, মুহূর্তের মধ্যে নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে ওঠে। সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকে ঘিরে ফেলেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন। এই তাড়াহুড়ার মধ্যে ট্রাম্প ভারসাম্য হারিয়ে পড়ে যান, যা পরে ভিডিওতে ভাইরাল হয়ে যায়। জানা গেছে হামলাকারীর নাম কোল টাউন্স এলেন। তিনি নিরাপত্তা চেকপয়েন্টে গুলি ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করেন। তার কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন নিরাপত্তা সংস্থা। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান। ঘটনার পর সাক্ষাৎকারে ট্রাম্প বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। এ বক্তব্য আসে কারণ এক সাংবাদিক হামলাকারী ইশতেহার থেকে বিষয় তুলে ধরেন। ট্রাম্প সরাসরি সংবাদ মাধ্যমে দোষারোপ করে বলেন, মিডিয়া ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তথ্য ছড়াচ্ছে। ট্রাম্প এই ঘটনার জন্য ডেমোক্রেট নেতাদের হিট স্পিচকে দায়ী করেছেন। তার দাবি, রাজনৈতিক বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য থেকে এমন সহিংসতা তৈরি হচ্ছে। এটি গত ২ বছরে তার ওপর তৃতীয় হামলার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি নিরাপত্তা ইস্যু নয়, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন কতটা গভীর হয়েছে তার উদাহরণ। নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন হামলার চেষ্টা বড় প্রশ্ন তৈরি করে। সব মিলিয়ে ওয়াশিংটনে এই ঘটনা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে নিরাপত্তা, রাজনীতি এবং মিডিয়ার ভূমিকা নিয়ে। আপনার কি মনে হয়, এটা কি শুধুই একটি হামলার চেষ্টা, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এবার আসা যাক মধ্যপ্রাচ্যের আরেকটি আন্তর্জাতিক খবরে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছেই, আর এর মধ্যে বড় এক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ইরান। নিজেদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার তালিকা হস্তান্তর করছে পাকিস্তানের কাছে, যা পৌঁছে দেওয়া হবে ইউনাইটেড স্টেটসের কাছে। কিন্তু কি আছে সেই গোপন তালিকায়? কেনই বা এত গুরুত্বপূর্ণ এই বার্তা, আর এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? তো চলুন বিস্তারিত জেনে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক পাকিস্তান সফরে একটি বার্তাটি তুলে ধরেন। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ করা হয় দ্রুত এই বার্তা ওয়াশিংটনে পৌঁছে দিতে। এই খবর প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম। রেডলাইন মানে হলো এমন সীমা যা অতিক্রম করলে সরাসরি সংঘাত শুরু হতে পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। ইরানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রেডলাইন তাদের পারমাণবিক কর্মসূচি। তারা বলেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্য, এবং দ্বিতীয় নাম্বার, কিন্তু এটি বন্ধ করার কোনো প্রশ্নই নেই। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই এই কর্মসূচি বন্ধ করতে চাপ দিয়ে আসছে, কিন্তু তেহরান এখন আগের চেয়ে আরও কঠোর অবস্থানে। দ্বিতীয় বড় রেডলাইন স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান বলছে এই জলপথ তাদের কোনো হস্তক্ষেপ তারা সাহায্য করবে না। এটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। প্রশ্ন হচ্ছে, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে না বলে কেন পাকিস্তানের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে? কারণ পাকিস্তানে ইরানের প্রতিবেশী, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই ইসলামাবাদ হয়ে উঠেছে এক কৌশলগত যোগাযোগের মাধ্যম। বিশ্লেষকদের মতে এটি এক স্মার্ট ডিপ্লোম্যাটিক মুভ। সরাসরি সংঘাত এড়ানো, বার্তা পৌঁছে দেওয়া, চাপ তৈরি করা, সব একসঙ্গেই করছে ইরান। এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কী করবে? সম্ভাবনা এসেছে আলোচনা চালিয়ে যাবে অথবা আরও চাপ বাড়াবে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরবর্তী পদক্ষেপ এখন সবার নজরে। যদি এই রেড লাইন অতিক্রম করা হয়, বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। এতে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে ইরানের এই গোপন বার্তা এখন বিশ্ব রাজনীতি কেন্দ্রবিন্দুতে। এটি কি যুদ্ধ ঠেকাবে, নাকি আরও বড় সংঘাতের ইঙ্গিত? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? এছাড়া কথাগুলোর মাধ্যমে আপনাদের কি মতামত, তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরিবেশ, ক্যামেরার ফ্ল্যাশ আর করতালির মধ্যে আচমকা বাইরে থেকে ভেসে আসে গুলির মতো তীব্র শব্দ। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আতঙ্কে অনেক অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। কেউ আবার চিৎকার করে বলতে থাকেন, নিচে থাকুন। ভিডিও ফুটেজে দেখা যায় ট্রাম্প নিজেও দ্রুত মঞ্চের পেছনে সরে যান।
কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হলরুম জুড়ে নেমে আসে ভয়ার্ত নীরবতা, যার ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্কের